नमस्कार बंधुरा आमी सरबी आठ থেকে 80 আমরা কিন্তু প্রত্যেকেই ট্রেন সফর করতে বড্ড ভালোবাসি। আমি এখন আছি দমদমে। দমদম থেকে 3টে মেট্রো টিকিট কেটে নিচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। আজকের সফরের সাথী আমি, আমার ছেলে আর তার সাথে আমার মা। মাকে অনেক দিন পরে আমরা সাথে পেয়েছি, কারণ মার বেরোনোই হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো মাকে চলন্ত সিঁড়িতে চড়াতেই পারলাম না। মা ভীষণ ভয় পায়, তাই মা পাশের এমনি প্লেন সিঁড়ি দিয়েই হেঁটে উঠে আসছে। আর আমার ছেলের বায়না সে এই সিঁড়ি দিয়েই উঠবে, তাই আমিও তার সাথে উঠলাম। চলো এবার আমরা তিনজনে আজকে ট্রেন সফরে কোথায় যাচ্ছি দেখা যাক। আজকে মাকে নিয়ে গঙ্গার তলা দিয়ে যে নতুন মেট্রোটি হয়েছে সেটি সফর করাচ্ছি। তারপরে আরও অনেক জায়গা আছে। তো আমরা এখন এই গঙ্গার তলা দিয়ে আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়ার উদ্দেশ্যে মেট্রোয় বসে পড়েছি। মাত্র 2টো স্টপেজ, মহাকরণ, তারপরেই হাওড়া আমরা নেমে গেছি। এরপরে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। চলো দেখা যাক। আমাদের হাতে চলে এসেছে প্রত্যেক এখানে টিকিটের মূল্য 30 টাকার বিনিময়ে একটা করে কুপন। আমরা আজকে সফর করছি এখান দিয়ে। চলো কোথায় যাচ্ছি বলো তো, কিছু গেস করছো? আজকে আমরা যাচ্ছি হাওড়ার রেল মিউজিয়াম দেখতে। আমার ছোট্ট সোনাকে নিয়ে এসেছি। চল যে আজকে আগেকার দিনে কেরমভাবে মানুষ ট্রেন সফর করতো সেই কিছু অভিজ্ঞতা ওর যাতে এখান থেকে নিয়ে যেতে পারে, সঞ্চয় করতে পারে। আর আমিও চলে এসেছি ওর সাথে। এই সফর তো আমরাও করিনি, আর এই সফর যারা করেছে তারাই জানে এই সফরটা কত সুন্দর। 1853 সালে আমাদের ট্রেনের পথের যাত্রা শুরু হয়। এই স্টিম ইঞ্জিন দিয়েই যাত্রা শুরু হয়েছিল। আর তার সাথে দেখছই এখানে বগিগুলো আছে সমস্ত কাঠের। আর ভেতরে ফার্স্ট ক্লাস এসি কিংবা ফার্স্ট ক্লাসের যেরকম বগি থাকে তার ভেতরটা কতটা সুসজ্জিত। খাট, এখানে ডিনার সেট রাখা, চায়ের পেয়ালা, কাপ, খুব সুন্দর। তোমরা প্রত্যেকেই তোমাদের পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু সবাইকে নিয়ে হাওড়ায় আসলেই, হাওড়ার কাছ দিয়ে গেলেই এই হাওড়া রেল মিউজিয়ামটা অবশ্যই মাস্ট ভিজিট করবে। তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো আমরা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এরপরে আমরা ফার্স্ট ক্লাস এসির যেরকম কোচ হয় সেটা দেখালাম। এটি দার্জিলিং মেলের যে কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘার এরকম কাঠের আগেকার দিনের স্টিম ইঞ্জিনের গাড়িগুলো, রেল কোচগুলো ছিল। প্রত্যেক রেল কোচই এরকম স্টিম ইঞ্জিন দিয়েই শুরু হয়েছিল। দেখতেই পাচ্ছ ভেতরে কি সুন্দর একটা উনুন, ফ্রিজ সব রাখা। দেখো আগেকার দিনে যেমন রাখা থাকতো আর কি, খুব সুন্দর। এখানে একটা দিন তোমরা আসতেই পারো। তোমাদের যতটা পারছি আমি এই ভিডিওর মাধ্যমে ঘুরে এবং সমস্তটা কভার করার চেষ্টা করছি। দেখছো ভেতরে কি সুন্দর, এখানে চেয়ার, টেবিল, সোফা সেট, পেয়ালা, চায়ের কাপ সব সুন্দর করে সাজানো আছে। পুরো পার্কটা, এই রেল মিউজিয়ামটা অনেক বড়। তোমাদের এখানটা ভালো করে ঘুরতে প্রায় 2 ঘন্টার ওপরে সময় তো লাগবেই। একটু রিল্যাক্সে দেখলে আরও একটু বেশিক্ষণ। চলো আমরা এখানে দেখিয়ে নিলাম স্টিম ইঞ্জিন, তার সাথে স্টিম ইঞ্জিনের কোচগুলো। এবার বাদবাকিটা ভালো করে ঘুরে দেখা যাক। পার্কটা যতটাই সুন্দর ততটাই ক্লিন, নিট, খুব সুন্দর। চারিদিকটা যেন মনে হচ্ছে কেউ নিজের হাতে সাজিয়ে দিয়েছে। আর ফুলগুলো দেখো কি সুন্দর না? ফুলগুলো দেখে আমি লোভই সামলাতে পারছিলাম না, এতই সুন্দর। তারপরে চারিদিকের এই গাছগুলো কি সুন্দর পরিচর্যা করা, আর ঘাসগুলো না কি সবুজ, আর কোথাও একটু অপরিষ্কার আমি কিচ্ছু দেখিনি। আর সামনে এখানে একটা হাওড়ার মডেল করা আছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এরপরে এখানে ছোটদের নিয়ে আসলে তারা এখানে উপভোগ করতে পারবে। এখানে একটা টয় ট্রেন আছে, যেখানে 30 টাকার বিনিময়ে তোমাদের পুরো রেলওয়ে মিউজিয়ামটা, টয় ট্রেনটা ঘুরে তোমাদেরকে দেখাবে। চলো আজকের মতো তোমাদের যতটা পেরেছি আমার চোখ দিয়ে এই ভিডিওটা করে তোমাদেরকে আমি হাওড়া রেল মিউজিয়ামের ভিডিওটা তুলে ধরলাম। শেষমেশ ফুলটা ছিঁড়েই নিলাম, এত ফুলটা সুন্দর না। আর ওটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, এখানে তোমরা বসেও খেতে পারো। আজকের মতো এটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।